আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াস সাবাব। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাবুগঞ্জ মুলাদি গণমানুষের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাবুগঞ্জের কৃতি সন্তান, বিশেষ করে আপনাদের এই ভতিরদিয়া গ্রামের সুযোগ্য সন্তান জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে গতকালকের এবং আজকের যারা তাফসীর পেশ করেছেন এবং যারা তাফসীর পেশ করবেন সেই সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে এই কেদারপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে সমবেত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিয়ে খুব সময় ক্ষেপণ করতে চাই না। এই পশ্চিম ভতিরদিয়া মাদ্রাসা আমাদের একটি আবেগের অন্যতম জায়গা। আমি যখন এই মাদ্রাসায় অন্য কোনো অনুষ্ঠানেও আসি, আজকেও যখন আসছি, আমি অনেকবার আমার নিজেকে যখন কল্পনায় এনেছি একজন প্রবাদ পুরুষ যিনি বাবুগঞ্জের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, যিনি আমাদের ওস্তাদ তুল্য, এই মাদ্রাসার সাবেক সম্মানিত মরহুম প্রিন্সিপাল জনাব মাওলানা ফজলুর রশিদ সাহেব, তিনি এই পাশেই শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, আমিন। তার যত সদকায়ে জারিয়া আছে এই মাদ্রাসা সহ সবকিছু কবুল করুক, আমিন। আমরা বলতে দ্বিধা নাই, আজকে প্রধান অতিথি সহ আমি এই কেদারপুরের আরেকজন কৃতি সন্তান আছে জনাব আজিজুর রহমান অলি, তিনি সহ যাদেরকে তিনি তিলে তিলে আজকের যে মঞ্চে কথা বলি তার সকল অবদান এই মাওলানা ফজলুর রশিদের। এবং আমরা যে এই বাবুগঞ্জের বিভিন্ন জায়গায় দক্ষিণ অঞ্চলে এখন ইসলামী আন্দোলনের কাজ করি, এর পুরোটাই সদকায়ে জারিয়া হিসেবে তিনি পাইতেছেন। সম্মানিত ভাইয়েরা, একটি সুন্দর আয়োজন, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর স্টাইল। 2-4-10 বছরও এত সুন্দর প্যান্ডেল স্টাইল কিন্তু মাহফিল হতো না। ঢাকা থেকে আসছে সন্ধ্যার পরে, মাগরিবের পরে, কত চমৎকার ইসলামী সঙ্গীত, হাম নাচ পরিবেশন হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের জাতির জন্য, আজকে যদি কনসার্ট হতো, আজকে যদি অন্য জারিগান হইতো, তাইলে এই মাঠে নারী এবং পুরুষ তার জায়গা দেওয়া যেত না। এটা কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা। আমরা কিন্তু সবাই মুসলমান, আমরা কিন্তু সবাই মুসলিম, আমরা সবাইকে আমরা বলি আমরা মুসলমান। আমি অনেক সময় বলি আমরা একটা মিশ্র মুসলমান। আমরা যাত্রায়ও যাই, আমরা জারিগানেও যাই, আমরা মাহফিলেও আসি, আমরা বৈশাখী মেলায় যাই, বৈশাখী র্যালিতেও আমরা কি করি, আবার আমরা কি করি, নামাজও পড়ি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি করো না। নামাজে সূরা ফাতিহায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথ দেখাও। মুনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, আখিরাতে। আমরা মাটির নিচের ওয়াজ শুনতে শুনতে আমরা চোখের পানি ফেলি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আমি যে সূরা ফাতিহায় যা তেলাওয়াত করেছি তার সম্পূর্ণ বিপরীত। যদি তার কাছে তার কোনো ব্যক্তিগত দেনা পাওনা, চাওয়া পাওয়া থাকে, কোনো কথা থাকে, তখন আমরা কি করি, ওই লোকটা নামাজ থেকে বেরোয় ঘুরে যাই, তারপরে একটা ধোঁকাবাজি কথা বলি, ঠিক কিনা বলে। যে কারণে মসজিদ বাড়তেছে,
মাদ্রাসা বাড়তেছে, ওয়াজ বাড়তেছে, নামাজের সংখ্যা বাড়তেছে। এক সময় একটি কোরআনের একটি হাদিস আছে, রাসূল বলেছেন এক সময় এমন হবে একেবারে পিছনের কাতার থেকে ইমাম সাহেব পর্যন্ত একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় কিন্তু এরকম আছে। সম্মানিত ভাইয়েরা, আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা যা শুনবো এই নূতন কোনো কথা কিন্তু আসলে বলবে না। গতকালকের বলছে, আজকের বলবে, যা কথা আছে ঘুরাইয়া পুরাই আমরা কিন্তু সে কথা জানি। কেন মনে করিয়ে দেওয়া হয়? আমরা ভুল করব। ইমানদার মানে মেই গাছের মতো ভুল করবে, আবার তওবা করবে, আবার তিনি তার জায়গায় ফিরে আসবে। এটা হলো বাস্তবতা। আমরা যা শুনবো সেটার জন্য আমরা আমল করি। যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা কি এখান থেকে কিছু ফায়দা নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যেন আমাদের জন্য নাজারত উচ্ছিলা হয়। এই মাহফিলে আমাকে যে দাওয়াত দিয়েছে, আমাকে যে বক্তব্য করার সুযোগ দিয়েছে, এজন্য মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, তাদেরকে আমি মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল প্রচেষ্টা, সাধুবল কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা এই মাদ্রাসা করেছেন তাদের, মাওলানা বজলুল সিদ্দিকী তার বাবা সহ যারা এই মাদ্রাসার জন্য অর্থ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এই অর্থ, তাদের সকল ত্যাগ কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব রফিকুল ইসলামকে।